আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি। জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানায় বলল নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রতিপূর্ণ সমর্থন নেদারল্যান্ডসের। সর্বশেষ জানিয়ে দেব নতুন বাংলাদেশ নির্মাণে কি করব, যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনা করেছি বলল আমির খসরু মাহমুদ চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া বিগত প্রায় 16 বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মী সহ যেসব ব্যক্তি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি। সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেটিএম জাহিদ হোসেনকে সমন্বয় করে একটি কমিটি গঠন করা হয়েছে। দলটির নির্বাচক সূত্র মঙ্গলবার কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে অনুষ্ঠেয় সমাবেশ সফলের লক্ষ্যে আজও ঢাকায় বিভাগীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি সমাবেশ সফল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর এজেটিএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইলুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় কালবেলাকে বলেছেন, 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুত নিচ্ছেন। জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগ স্বাগত জানায় বলল নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের উন্নয়নের বিদেশি বিনিয়োগ প্রয়োজন, তবে জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানায়। মঙ্গলবার সচিবালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ এর সাথে সাক্ষাৎকারে একথা বলেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আলোচনায় শুরুতে হেলেন লাভেভ উপদেষ্টাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকার এসে দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন হয়েছে তা জানতে চান। নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রদের প্রতিনিধি হয়ে সরকারি এসেছি, তাই দৃষ্টিভঙ্গি একই আছে, শুধু কাজের পদ্ধতি পরিবর্তন হয়েছে। আমরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছি। চার্জ দ্য অ্যাফেয়ার্স উপদেষ্টার কাছে তা দুই মন্ত্রণালয় সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রণালয়ে দুটো প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা ভাবছি, সেই অনুযায়ী প্রস্তাবনা তৈরি করে কাজ করা হয়েছে। হেলেন লাভেভ গণমাধ্যমের স্বাধীনতা, বিশেষ করে সাইবার সিকিউরিটি আইন বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেছেন, আমরা অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। বিগত বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থা একেবারে নিচের দিকে ছিল। বিগত দিনে বাংলাদেশের সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হয়েছে। আমরা দেখেছি সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া নিয়ে কি প্রহসন করা হয়েছে। বিগত সরকার বেশ কিছু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন। আর আমরা এই আইন নিয়ে কাজ করেছি। মূল কথা, আন্তর্জাতিক মানবাধিকারের আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখব না। কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর প্রাসঙ্গিকতাও দিন দিন বেড়েছে। তাই যুক্তরাষ্ট্র থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে যৌথভাবে এ বিষয়ে কাজ করা যাবে। হেলেন লাভেভ সাংবাদিকদের ওয়েস বোর্ডের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেছেন, ওয়াজ বোর্ড নিয়ে অসন্তুষ্ট আছে। বেতন কাঠামো কম হওয়ার তরুণরা সাংবাদিকতার পেশায় আকর্ষণ হারাচ্ছে, তাই ওয়েস বোর্ড সংস্কারের চিন্তা ভাবনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান যৌথ প্রকল্প অব্যাহত রাখার পাশাপাশি নতুন ক্রিয়েটিভ কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সে বিষয়ে ভেবে দেখব। অন্তর্বর্তী সরকারের প্রতিপূর্ণ সমর্থন নেদারল্যান্ডসের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনা উঠে এসেছে। এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেছেন, নেদারল্যান্ডসের কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুবক, জ্ঞানভিত্তিক অর্থনৈতিক, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস ডার্স রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নেদারল্যান্ডসের নেতৃত্বে ও ব্যবসায়ী সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিত্ব সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চ আকাঙ্ক্ষা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডসের সরকারের সহযোগিতা চান। ডক্টর ইউনুস বলেছেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসন আমলে দেশের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনুস বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসরকারি প্রশাসন ও ব্যবসায়ী পরিবেশ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেছেন, কক্সবাজারে আশ্রয় শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ইরমা ভ্যান ড্রেন আরও উল্লেখ করেছেন, কৃষি, পানি ও নবায়নযোগ্য জ্বালানি সহ সম্ভাবনাময় বেশ কিছু খাতে আরও বেশি ডাচ বিনিয়োগ নিয়ে আসার জন্য দেশবাসীর ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাবেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, ডাচ উপরাষ্ট্রদূত থ্রিস ওয়েস্টার্ন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।